ঘুমানোর আগে এই 5টি দরুদ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল, শীঘ্রই সে আমাকে জাগরণেও দেখবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়া জাহান্নামের আগুনকে হারাম করতে চান, তাহলে এই 5টি দরুদের আমল নিয়মিত করুন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে তিনি তার জীবদ্দশায় 75 বার স্বপ্নে দেখেছেন। এতবার নবীজিকে স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে নাই। তিনি শুধু আফসোস করতেন, ইস, যদি আর একটা বার নবীজিকে স্বপ্নে দেখতাম। সাহাবায়ে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া দেখিয়া প্রাণটা জুড়িয়েছেন, কিন্তু আমরা তো আজও নবীজিকে স্বপ্নে দেখতে পারলাম না। প্রিয় দর্শক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছেন। সেলাই কাজ যখন তিনি করতেছেন, তখন তিনি তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুইটা তুলতে পারতেছেন না আধারের কারণে। তিনি বলেন, এমন সময় আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা মানুষের একটা চাঁদ আছে যেটা রাতের বেলায় আকাশে উদিত হয়, আর আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা প্রতিদিন এশারের পর আমার হুজরার মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, আপনি একটু বলুন তো আমার নবীর সৌন্দর্য সম্পর্কে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার নারীদেরকে বলেন, ঠিক আছে, তোমরা আমাকে কি প্রশ্ন করতে চাও সেই সম্পর্কে করো। মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, আমরা শুনেছি মিশরের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম অনেক সুন্দর ছিলেন। তার চেহারা দেখিয়া সেই সময়কার মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, আপনি একটু বলুন তো সেই জায়গায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে কি হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেই জায়গায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে এই যে ইউসুফ আলাইহিসসালামকে দেখিয়া মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, যদি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। তো প্রিয় দর্শক, এমন সুন্দর নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই 5টি দরুদের আমল নিয়মিত ঘুমানোর পূর্বে করুন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে একবার যদি কেউ দরুদ পাঠ করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে সাথে সাথে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন।
দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বাড়িয়ে দেন 10 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার যদি কেউ দৈনিক 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন তার 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টা রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনাকে অনেক পুরস্কার দান করবেন, অনেক ফজিলতময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে বেশি বেশি পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন বিছানার মধ্যে বসে থাকি তখন আমাদের কোনো কাজই থাকে না, পায়ের কাজও থাকে না, হাতের কাজও থাকে না, কোনো কাজই থাকে না। আমরা ইচ্ছা করলে আমাদের জবানের ঠোঁটটা লাড়িয়ে লাড়িয়ে পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা পাঠ করি না। এর কারণ কি জানেন? এর কারণ হলো অলসতা অবহেলা করে। তো ইনশাআল্লাহ আমরা অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকতময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলার ফেরেশতারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণেই দরুদ পাঠ করিও। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে? যদি বেশি বেশি পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও তোমাদের গুনাহগুলোকে বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবেন। তো প্রিয় দর্শক, আমরা জানব কোন সেই দরুদ। দ্বিতীয় নাম্বার দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ওই যে নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও বেশি বেশি পরিমাণেই গুনাহগুলো ক্ষমা করেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মত শোনো, তোমরা যদি যেই জায়গায় বসে আমি নবীর প্রতি দরুদ পাঠ করো না কেন, সেই দরুদগুলোকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন, সেই ফেরেশতারা এই দরুদগুলোকে আমি নবীর নিকট তোমাদের পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব হিসেবে কিন্তু তারাও সেই সওয়াবের ভাগিদার হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি একজন গর্ভধারিণী স্ত্রীকে রেখে সে মারা গেল। সে জীবিত থাকা অবস্থায় তার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিল, আমার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে তাকে দ্বীনের জ্ঞান শিখাইবা, তাহলে তাকে মাদ্রাসার লাইনে পড়াইবা। ওই স্ত্রী যখন সন্তান প্রসব করল, তখন সে দেখতে পেল তার একটি পুত্র সন্তান হয়েছে। তখন সে সন্তানটা বড় হওয়ার পর মাদ্রাসায় পড়াইতে লাগলো। কিছুদিন পর
যখন সে মাদ্রাসার মধ্যে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো পড়তে লাগলো, দয়াময় রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার ছেলে বলেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। ফেরেশতারা, তোমরা তার কবরের আযাবকে মাফ করে দাও, আর তার কবরের আযাব দিও না। তার বান্দার তার ছেলের জন্য আমি আল্লাহ তার কবরের আযাবকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন সদকায়ে জারিয়ার কেমন দাম? তো ইনশাল্লাহ আমরা আমাদের পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাল্লাহ। আর বোনাস হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো ইনশাল্লাহ। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছিল, ওই স্থানে বৈশাই যদি সে এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় ৮০ বছরের ন্যাক যোগ করে দিবেন। প্রিয় দর্শক, নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোন সেই দরুদ? সেই দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দরুদটা আবার বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না। এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত, এমন কোনো ক্ষণ খালি নাই যেই সময় আমরা গুনাহের কাজ করি নাই। তো আমরা ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করব। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোও ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। যেমনইভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেমনইভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমাও করে দিবেন, আবার আমাদের আমলনামায় আল্লাহ তাআলা নেক দান করবেন, ৮০ বছরের নেক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যে দরুদ, সেই দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত শুধু অনবরত তার আমলনামায় ন্যাক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় ন্যাক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আপনার আমলনামায় ফেরেশতারা ন্যাক লিখুক? যদি চেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখার জন্য অনুরোধ রইল এবং সর্বশেষ দরুদটাও শেখার জন্য অনুরোধ করছি। তো চতুর্থ নাম্বার দরুদ আমরা কি পাইলাম? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি,
আল্লাহ রব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তো আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার মতো চেষ্টা করব। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে সব সময় তৌফিক কামনা করব। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।